আগে প্রচুর চাপ ছিল, যেমন আমরা এমন চাপ ছিল আমরা ভাত খাইতে সময় পাইনি। এখন একটু কাজটা কম, যাতে ব্রিজটা হওয়ার পরে একটু কাজটা কম। আগে তো এরকম 30 বস্তা 40 বস্তা 50 বস্তা একজনের হয়ে দিত, এখন কম। এখন মনে করেন যে 20 বস্তা 15 বস্তা এরকম হয়ে যায়। সিজন আইলে, রমজান মাস আইলে 15-20 বস্তা যায়। এখন তো বাবা 3-4 দিন পরে একটা কাজ পাইছি, এরকমই চলতে আছে। এখানে আমরা 2 গ্রুপ, এখানে আছে 1 গ্রুপ, ওইটার ভিতরে আছে 1 গ্রুপ। আমার তো 3-4 জন কাজ করিয়েছে, আমি মেন। আমাদের বিশ্বাস পাইকাররাই করে, পুরান হিসাবে বিশ্বাস করে। আমি 40 বছর ধরে এনে কাজ করি, ঘরের মালিকেরা বিশ্বাস করে বলে আমাকে পাইকার তারাই ধরাই দিছে। আমরা ওই ডেকশন গুলি ঠিকভাবে দায়িত্ব পালন করিয়া যাই। টাকা আমাকে 1000 হইলে 500 খরচ জায়গা রিয়ালাগো বিছে ভ্যান দিয়ে মালটা পাঠাই। আবার ওই যে লঞ্চে মাল দিই, সর্দারকে দিতে হয় টাকা, সর্দারকে দিয়ে থুয়ে আমাকে যা থাকে 200-400 টাকা আমরা এটা দিয়ে বহন করি। না হারাইলো ওইটা কিছু, যদি হারাইলে আমরা পূর্ণ করে দিই পাইকারের জরিমানা দিয়ে, যাতে আমাদের পাইকার না যায় 200-300 এরকম কাটাই দিই। আমরা সদর করেই কাজ করি 40 বছর ধরে। এখানে আমরা মার্কেট থেকে এখানে আইছি। এক আমলে যেমন আমাকে জায়গা থাকা দিছে সরকার বা পোর্ট অফিসার দিছে, আমরা এই হিসাবে এখানেই রয়ে গেছি। আমাদের এখানে যারা কর্মকর্তা আছে তাদের সাথে আমরা তাল মিলিয়ে করতে আছি এই কাজগুলো। এখানে কাজটা আমাদের এই গার্মেন্টস এর মাল সাপ্লাই দেওয়া কাজ কইরা আমরা মার্কেটে থেকে মালটা আনিয়া এনে বান্ধা আমরা ট্রান্সপোর্টে সাপ্লাই দিই, লঞ্চে সাপ্লাই দিই। বেশিরভাগই লঞ্চে যায় আমাকে মাল। বহুত আগে থেকে কাজ করি আমরা, না শিখে দেখে আমার একটা বেশি আমরা করিনি। জানি এটার উপরেই সংসার চলে আমাদের, আর কোনো বিজনেস নেই। এটাই আমাদের কর্মজীবী, এটাই আমরা করি। এই জায়গাটাই আমাকে কর্মজীবী। আমি ঘাটের লেবার একজন শ্রমিক, আমি 40 ওভার আর কি। তখন তো খুব জমজমট ছিল আর কি। তারপর আস্তে আস্তে এলো, তারপরে পদ্মা ব্রিজ হয়ে আর কি আমাদের একবারে কাজ অনেক কমে গেছে, অনেক কিছু। মানে ওটাই তো পারতামই না, মানে আমাদের যে নিজের যে মালামালের পাঠিদের এটি উঠিতে পারতাম না। যাত্রী তো ভালো, যাত্রীরাও ডাকাটাই করতো আর কি। লেবার কোথায় আমরা ওই কাজ করতাম আর কি, অনেক টাকা ফেরতাম। এখন এই পদ্মা ব্রিজ হয়ে মানে আমাদের অনেক ইনকাম কমে গেছে, দৈনিক 300-350 টাকা পাই। এখন দূর হয়ে গেছে, কোথাও যাইতেও পারি না। এটি তো ফিস, মানে যে যা খুশি হয়ে যেত আর কি। এটা তেমন কোনো ই নেই, না না না, তার কোনো ওই নেই। খুশি একজন দিচ্ছে বাস, ওইটি আমরা নিয়ে গেছি। বরিশালের যাত্রী তো যেমন বোঝাবিরা নিয়ে আসলে ওটি আমরা উঠাইতাম না, ওটি কিছু ওটি যার শেষে নিয়ে যেত আর কি। তারা চলে গেছে, কেউ মারা গেছে, বেশিরভাগই চলে গেছে আর কি। কাজ কম দেখে আর কি, সংসার চলে না। আমরা বুড়ো মানুষ কোথায় যাবো, ছোট তো বড় হয়েছে, যাইতো বাসনার ছেলে এখানে যাওয়া যেতে আসে না। উঠাইলে আমাদের 20-50 টাকা আমরা পাই উঠাইয়া। এত মালের রেট কম, সব তো গাড়ি দিয়ে চলে যায়, মানে সীমিত, যাতে পার্টি যাতে চলতে পারে ওই হিসেবে ওই মালটাই আমাদের কাছে আসে। আর তারা খুশি, আমাদের যা দেয় ওইটি পার্টিও খুশি, আমরাও খুশি।